যদি আপনি ইহুদিদের কাছে গিয়ে প্রশ্ন করেন যে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ কারা, তারা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেবে যে মুসা আলাইহিসসালামের সাথীরাই হলেন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। একইভাবে আপনি যদি খ্রিস্টানদের কাছে গিয়ে জানতে চান যে তাদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম মানুষ কারা, তারাও এক বাক্যে স্বীকার করে নেবে যে ঈসা আলাইহিসসালামের সাথীরা হলেন সবচেয়ে ভালো মানুষ। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক বিষয় হল, যদি আপনি শিয়া সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে প্রশ্ন করেন যে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ মানুষ কারা, তখন তারা নির্লজ্জভাবে উত্তর দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা বা সাহাবায়ে কেরামই হলেন সবচেয়ে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ। ইসলামের এমন বিশুদ্ধ ইতিহাস, কুরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা ও তথ্যবহুল আলোচনা নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umaconঠ.com এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। সমাজের অসংখ্য মানুষ আজ প্রকৃত দিন না বুঝে নবীজির ভালোবাসার নামে এবং আহলে বাইতের প্রতি মহব্বতের ভুয়া দোহাই দিয়ে সর্বশ্রেষ্ঠ মানব গোষ্ঠী সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে থাকে, যা একজন সাচ্চা মুমিনের হৃদয়ে চরম রক্তক্ষরণের সৃষ্টি করে। আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা আহলে বাইতকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসব, কিন্তু সেই ভালোবাসার অর্থ এই নয় যে নবীজির পবিত্র হাতে গড়া জান্নাতি সাহাবীদের আমরা গালি দেব। শিয়াদের পক্ষ থেকে প্রায়শই একটি বিভ্রান্তিকর গল্প সমাজে ছড়ানো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চরম গোলমাল ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। তারা দাবি করে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সম্পত্তি থেকে নিজের অংশ চেয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চরম ক্ষুব্ধ হয়ে ওসিয়ত করেছিলেন যেন তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় শরীক না হন বা তার লাশ না দেখেন। এই বানোয়াট ও অতিরঞ্জিত অভিযোগের বাস্তব উত্তর হল পবিত্র কোরআনের ঘোষণা এবং সুনিশ্চিত ঐতিহাসিক সত্যতার আলোকে বিচার করলে শিয়াদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল আর যারা তার সাথে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি অত্যন্ত দয়ার্ত। সূরা আল ফাth আয়াত 29। এই আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে সাহাবীরা একে অপরের প্রতি চরম দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। এখন যদি কেউ দাবি করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে চিরস্থায়ী শত্রুতা ছিল, তবে সে পরোক্ষভাবে আল্লাহর কালামকেই মিথ্যা সাব্যস্ত করার দুঃসাহস দেখায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেছেন, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরা আত-তাওবা আয়াত 100। এই আয়াত প্রমাণ করে যে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম সহ সকল শীর্ষস্থানীয় সাহাবীদের প্রতি স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা চিরস্থায়ী সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। সুতরাং যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের চরিত্রে এমন কলঙ্ক লেপন করা কখনোই একজন সুস্থ মস্তিষ্কের মুমিনের কাজ হতে পারে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির রেখে যাওয়া ফাদাক নামক বাগানের একাংশ উত্তরাধিকার হিসেবে দাবি করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে তাকে ফিরিয়ে দেননি, বরং তিনি নবীজির একটি সুস্পষ্ট হাদিসের ওপর আমল করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমাদের কোনো উত্তরাধিকারী হয় না, আমরা যা কিছু রেখে যাই
তার সবই সাদাকা হিসেবে গণ্য হয়। সহিহ আল বুখারী 3093। খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ছিল নবীজির সুন্নাহর অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা, আর তিনি ঠিক সেটাই করেছিলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে অত্যন্ত সম্মান ও স্নেহের সাথে বুঝিয়েছিলেন যে নবীজির পরিবার আগে যে সম্পদ থেকে নিজেদের ভরণ পোষণ পেতেন, খলিফা হিসেবে তিনি সেই দায়িত্ব আগের মতোই পালন করবেন। কিন্তু নবীজির নির্দেশ অমান্য করে তিনি এটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বন্টন করতে পারবেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একজন রক্তমাংসের মানুষ ছিলেন। সাময়িকভাবে তিনি হয়তো কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু এর অর্থই নয় যে তিনি আজীবন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করেছেন। ঐতিহাসিক সত্য হল, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অসুস্থতার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। আর শিয়ারা যে দাবি করে যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে চরম শত্রুতা ছিল, তা সম্পূর্ণটা মিথ্যা। আলী রাদিয়াল্লাহু আনহু স্বতঃস্ফূর্তভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তার পেছনে জামাতে নামাজ আদায় করেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফাকে সর্বোচ্চ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের মাঝে কতটা গভীর ভালোবাসা ছিল তা এই একটি ঘটনা থেকেই প্রমাণিত হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের ছেলেদের নাম রেখেছিলেন আবু বকর, ওমর এবং ওসমান। কোনো মানুষ কি তার পরম শত্রুর নামে নিজের কলিজার টুকরো সন্তানদের নাম রাখে? কখনোই নয়। আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসার অসংখ্য প্রমাণ হাদিসের কিতাবগুলোতে ছড়িয়ে আছে। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার নিজের আত্মীয় স্বজনের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমার কাছে অধিক প্রিয়। সহিহ আল বুখারী 3712। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে যখন রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করা হচ্ছিল, তখন তিনি নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়েও আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য বেশি ভাতা নির্ধারণ করেছিলেন, কারণ তারা ছিলেন নবীজির দৌহিত্র। এমন অতুলনীয় ভালোবাসা ও সম্প্রীতির ইতিহাসকে গোপন করে যারা সাহাবীদের চরিত্র হনন করতে চায়, তারা মূলত ইসলামের শেকড়কেই উপড়ে ফেলতে চায়। সাহাবায়ে কেরাম ছিলেন সেই সোনালী যুগের মানুষ যারা নিজেদের রক্ত দিয়ে, সম্পদ দিয়ে এবং জীবন বাজি রেখে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার উম্মতকে সতর্ক করে গেছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবুও তা তাদের এক মুদ বা অর্ধমুদ জবদানের সমতুল্য হবে না। সহিহ আল বুখারী 3651। এই হাদিস থেকে সাহাবীদের অকল্পনীয় মর্যাদার বিষয়টি আমাদের সামনে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। যারা পবিত্র কোরআন পাঠ করে দিনের পর দিন দিনের দাবি করে, সততার বুলি আওড়ায় এবং নবী প্রেম ও আহলে বাইতের প্রেমের মিথ্যা স্লোগান দেয়, তারা আসলে সেই জীবন্ত কোরআনের বাণী থেকে কোনো হেদায়েত লাভ করতে পারেনি। তারা নবীজির পবিত্র সাহচর্যে থাকা মহামানবদের চিনতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহর কুরআন শতভাগ সত্য, তাহলে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যদি শিয়াদের বানানো কিচ্ছা কাহিনীকে সত্য বলে মেনে নিতে হয়, তবে নাউজুবিল্লাহ, আল্লাহর কুরআনকে মিথ্যা সাব্যস্ত করতে হয়। ইসলামে সাহাবীদের মর্যাদা এতটাই অবিচ্ছেদ্য যে তাদের বাদ দিয়ে ইসলামের কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না, কারণ এই পবিত্র কুরআন, এই অসংখ্য হাদিস এবং দ্বীনের সমস্ত বিধিবিধান আমাদের কাছে পৌঁছেছে
এই সাহাবা ইকরামেরই বিশ্বস্ত বর্ণনার মাধ্যমে। যদি বাহকের বিশ্বস্ততাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তবে তার বহন করা দ্বীনের ভিত্তিও ধসে পড়তে বাধ্য। সাহাবীদের মাঝে মাঝে যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য হয়নি তা নয়, কারণ তারা নবী বা রাসূল ছিলেন না, তারা মাসুম বা নিষ্পাপও ছিলেন না। তবে তাদের সেই মতপার্থক্যগুলো ছিল সম্পূর্ণ মানবিক এবং গবেষণালব্ধ, কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা বৈষয়িক লোভ লালসা থেকে নয়। যেমন পরবর্তী যুগে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম শাফেঈ রহিমাহুল্লাহর মাঝে ফিকহে বিষয়ে অনেক মতপার্থক্য ছিল, কিন্তু তার মানে এই নয় যে তারা একে অপরের শত্রু ছিলেন বা আমরা তাদের একজনকে ভালোবাসলে অপরজনকে ঘৃণা করব। এটি মানুষের একটি অত্যন্ত স্বাভাবিক এবং মানবিক ব্যাপার। সাহাবীদের মাঝে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝিকে পুঁজি করে তাদের ঈমান ও চরিত্রের ওপর আঘাত হানা চরম মূর্খতা ও গোমরাহি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরবর্তীদের জন্য একটি অসাধারণ দোয়া শিখিয়ে দিয়েছেন। আর যারা তাদের মুজাহির ও আনসার সাহাবীদের পরে এসেছে, তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী ভাইদেরকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। সূরা আল হাশর আয়াত 10। এই আয়াতটি প্রমাণ করে যে সাহাবীদের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। তাই আমাদের প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সাহাবীকে এবং তার পবিত্র পরিবারের প্রতিটি সদস্যকে সমানভাবে শ্রদ্ধা করা ও ভালোবাসা, তাদের জীবনের ত্যাগ ও কুরবানিকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা এবং যারা তাদের নামে মিথ্যা অপবাদ ছড়ায় তাদের বিভ্রান্তিকর চক্রান্ত থেকে নিজেদের ঈমানকে সযত্নে রক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে সাহাবা ইকরাম ও আহলে বাইতের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা প্রদর্শন করার এবং তাদের প্রদর্শিত সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ইসলামের এমন আরও বিশুদ্ধ ও অনুপ্রেরণাদায়ক ইতিহাস জানতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দ্বীন প্রচারে শরীক হন।